একটা চেয়ার কিনতে ৮০,০০০ টাকা বিল দেখানো হয়েছে, আর একটি এসি মেশিনের দাম প্রায় ১,২০,০০০ টাকা দেখানো হয়েছে। দুর্গাপুরে নতুন আদালত ভবন তৈরি নিয়ে এমনই বিস্ফোরক দুর্নীতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হচ্ছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে নতুন ভবন অবিলম্বে খোলার দাবিতে দুর্গাপুর আদালতের আইনজীবীদের কর্মবিরতি আন্দোলনে সামিল হন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি এমন বিস্ফোরক দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছিলেন। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। অনেকের যদি গায়ে লাগে নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এখানে এডিডিএকে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে ডিফারেন্স মানি, এই ডিফারেন্স মানিটা কোথায় গেল? প্রথম এটা আপনারা, আমি যদি কোনো আরটিআই করার প্রয়োজন হয় আপনাদের কাছে আসতাম। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আরটিআই করে এটাকে বের করুন যে 22 কোটি টাকার ডিপিআর কেন 38 কোটিতে পৌঁছে গেল। ৮১,০০০ টাকা একটা চেয়ারের দাম ফরেস্ট এখানে ঠিক করেছে। চেয়ারটাতে দু সাইডে দুটো করে ব্রেক মারা, সেই চেয়ারটার ভ্যালু হচ্ছে ৮১,০০০ টাকা। আর একটা এসির মূল্য ১,৩১,০০০ টাকা বিলিং করা হয়েছে। এটা একটা বড় মাপের দুর্নীতি। দুর্গাপুর আদালতের আইনজীবী কল্লোল ঘোষের অভিযোগ, পর্যাপ্ত জায়গা নেই উপযুক্ত পরিকাঠামো। এই অবস্থায় কাজ করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নতুন কোর্ট বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরও কেন সেই কোর্ট বিল্ডিং এ কাজ শুরু করা যাচ্ছে না, সেটাই এখন বুঝে ওঠা যাচ্ছে না বলে অভিযোগ কল্লোল ঘোষের। আমাদের এই নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, এই নতুন কোর্ট বিল্ডিংয়ে 22 কোটির প্রজেক্ট 38 কোটিতে পৌঁছে গেছে। অবশ্য দুর্গাপুরের সাধারণ মানুষ, উকিলবাবু এবং ল ক্লার্ক যারা আছে তাদের কোনো রকম ব্যবস্থা, বসার, প্র্যাকটিস করার, রেস্ট নেওয়ার, আদালত বান্ধব হিসেবে যারা কাজ করেন তাদের কোনো ব্যবস্থা, এবং সবথেকে বড় কথা কনসালটেশন, আমাদের কনসালটেশন, সে সমস্ত কোনো ব্যবস্থা না করে ওনারা বলছেন ওই 11 জন জজ সাহেব আর কর্মচারী যারা আছে তাদের সঙ্গেই একমাত্র তাদের জন্য এই বিল্ডিংটা হবে, আমরা আসবো, কাজ করব। তাহলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা নেই, লয়ারদের বসার ব্যবস্থা নেই, সাধারণ মানুষের কোনো রকম মিনিমাম সুযোগ সুবিধা নেই। তাই আমরা দাবি করেছি যে মাননীয় সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে সেই ব্যবস্থা করবার যে নির্দেশাবলী দিয়েছে সেই নির্দেশাবলীকে সম্পূর্ণ করে এবং আমরা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো সঠিক রূপায়ণের মাধ্যমে অবিলম্বে কোর্ট বিল্ডিং চালু করার। এই ইনকমপ্লিট বিল্ডিং দিনের পর দিন চলে যাচ্ছে, যেটা এখনও ইনকমপ্লিট। মিলে বার অ্যাসোসিয়েশন এবং ওখানকার সিনিয়র আইনজীবীরা একসাথে ধর্নায় বসেছেন। আমি বলেছি কোনো এমএলএর বিষয় নেই, আমি দুর্গাপুরের একজন ছেলে হিসাবে আপনাদের পাশে আছি। আপনারা রাজনৈতিক ঝান্ডা ছেড়ে দিন, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করুন, আপনাদের আন্দোলনের পাশে আমি থাকবো। আমি আজকেই মুখ্যমন্ত্রীকে, ওনারা লিখিতভাবে আমাকে চিঠি দিয়েছেন, আমি মুখ্যমন্ত্রীকে আজকে গিয়ে সেই চিঠি হ্যান্ডওভার করবো সরাসরি, এবং এর বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এর পেছনে যারা দুটো নাম উঠে আসছে, ওখানে নাম বলতে এখনও অনেকে ভয় পাচ্ছেন, ইতস্তত বোধ করছেন। আমি প্রকাশ্যে নাম মাইকে ওখানে বলেছি ওনাদের সভা থেকেই যে এই ঘটনার সাথে যারা সরাসরি যুক্ত। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলো ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে রাজি হননি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত। জেলা তৃণমূল নেতৃত্ব এ ব্যাপারে কথা বলতে নারাজ। 22 কোটি টাকার প্রজেক্ট কিভাবে 38 কোটিতে পৌঁছে গেল সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এখন বিরোধীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।